আসসালামু আলাইকুম এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টেনশন। গত ভিডিওতে যখন আমি রাজশাহী বোর্ডের সমাধানটা আপলোড করেছিলাম তোমরা অনেকেই কমেন্ট করেছো চট্টগ্রাম বোর্ডের জন্য, তাই চট্টগ্রাম বোর্ডের সমাধানটা দিচ্ছি। এটা চট্টগ্রাম বোর্ডের সেট নাম্বার হচ্ছে ঘ। আর পরবর্তীতে তুমি কোন বোর্ডের সমাধান চাও কমেন্ট করতে পারো, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি পরবর্তী সমাধানটা আপলোড করব। তোমরা অনেকেই আমাকে ফেসবুকে প্রশ্ন দিচ্ছ, আমি এখনও কিন্তু সব বোর্ডের প্রশ্ন পাইনি, আর যা পেয়েছি তা কিন্তু ক্লিয়ার না। তোমরা অবশ্যই মাথায় রাখবা যখন ছবিগুলো দিবা তখন অবশ্যই ক্লিয়ার ছবি দিবা। আর পরবর্তীতে তুমি কোন বোর্ডের সমাধান চাও সেটা তোমার কমেন্টে বলতে পারো এবং তোমার ছবিটা তুলে আমাকে ফেসবুকে মেসেজ করতে পারো, কারণ আমার একার পক্ষে কিন্তু তোমাদের প্রত্যেকটা বোর্ডের কোশ্চেনগুলো সংগ্রহ করা সম্ভব হয় না, যার কারণে তোমাদের কাছ থেকে সহায়তা চাই যে তোমাদের ছবিগুলো দিতে বলি। আর মাথায় রাখবা ছবি যখন দিবা তখন ছবিটা যেন ক্লিয়ার থাকে। ছবিটা যদি ক্লিয়ার থাকে তাহলে প্রশ্নটা খুব ইজিলি পড়া যাবে এবং আনসারগুলো ফাইন্ড আউট খুব দ্রুত করা যাবে। আর যাই হোক, এটা চট্টগ্রাম বোর্ডের কোশ্চেনের মধ্যে আসি। এখানে একটি আমি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তুমি ভিডিওটি দেখার পর তোমার আনসার নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করবা। দেখা যাবে পরবর্তীতে তোমার মতো অন্য কেউ ওই প্রশ্ন নিয়ে কনফিউশন ফিল করলে সেও কিন্তু কমেন্ট করবে, এতে করে মোটামুটি আমরা সঠিক আনসারটা জেনে যেতে পারবো। আর এছাড়া তুমি যদি মনে করে থাকো না এই আনসারটি সঠিক হয়নি, এই আনসারটি তোমার 100% শিওরলি জানা আছে, তাহলে অবশ্যই তাও কমেন্ট করে দিবা, এতে কিন্তু সবারই উপকৃত হবে। আর যাই হোক, এটা সেট নাম্বার ঘ। আর বাকি যারা অন্য সেটের আছে তোমরা আমার কথাগুলো শুনো অথবা তোমরা দেখে আনসারগুলো মিলিয়ে নিও। প্রথম যে জিনিসটা যেটা হচ্ছে দেখো, মৃত্যুর হার পুঞ্জি হলো কি, সেটা হচ্ছে হাজার প্রতি মৃত্যুর হার। তারপর দেখো পূর্ণ বিমার ক্ষেত্রে বিমা গ্রহীতাকে, সেটা হচ্ছে প্রথম বিমা প্রতিষ্ঠান। একটা উদ্দীপক পড়ি, উদ্দীপকে বলা হচ্ছে জনাব রাফি একজন সরকারি চাকরিজীবী, তিনি বিদেশে ট্রেনিংয়ে যাওয়ার সময় 2 মাসের জন্য একটি বিমানপত্র তোমার বিমাপত্র কী করে গ্রহণ করে। উদ্দীপকে বিমাপত্রের ধরন হলো সাময়িক। তারপর দেখো বিমাকৃত ব্যক্তি মৃত্যুর পর দাবি পরিশোধ করা হয় কোন বিমায়, সেটা হচ্ছে আজীবন বিমাপত্রে। তারপর দেখো কোন ধরনের বিমাপত্রে বোনাস প্রদান করা হয়, সেটা হচ্ছে জীবন বিমায়। সম্পূর্ণ মূল্য কোন বিমায় প্রযোজ্য, সেটা হচ্ছে জীবন বিমায়। আর কোন ব্যাংক ব্যবস্থায় পূর্বসূরিকে, সেটা হচ্ছে স্বর্ণকার। তারপরে দেখো গ্রুপ ব্যাংকের ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী ব্যাংকে কি বলা হয়, সেটা হচ্ছে হোল্ডিং কোম্পানি। তারপর বিশ্বের প্রথম ব্যাংক কোনটি, সেটা হচ্ছে এটা হচ্ছে শাসপি ব্যাংক। তারপর হচ্ছে অনলাইন ব্যাংকিং কোন ধরনের ব্যাংক ব্যবস্থা বেশি সুবিধা, সেটা হচ্ছে শাখা। তারপর দেখো এশিয়ান ডেভেলপমেন্টের ব্যাংক কোন ধরনের ব্যাংক, সেটা হচ্ছে আঞ্চলিক ব্যাংক। তারপর দেখো ব্যাংকের সাধারণ কার্যাবলী হলো এখানে বিনিয়োগময় তোমার মাধ্যমে সৃষ্টি হয় এবং আমানত সংগ্রহ করে এবং ঋণ আমানত সৃষ্টি। তারপর ব্যাংক হার বাড়লে কি কি বাড়ে, সেটা হচ্ছে দেখো সুদের হার বাড়ে এবং তোমার ঋণ সরবরাহ কমে। তারপর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ কোনটি, সেটা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা। তার পরবর্তী কোশ্চেনে যাই আমরা। তার পরবর্তী কোশ্চেনে দেখো নিচের কোনটি ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতি, সেটি হচ্ছে বরাদ্দকরণ নীতি। তালিকাভুক্ত ব্যাংকসমূহ কাজ নিয়ন্ত্রণ করে কে, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আর একটি উদ্দীপক পরে আমরা 17 এবং 18 আনসার দেব, যেখানে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। তারপর হচ্ছে বাংলাদেশে ব্যাংক দেশের অভ্যন্তরে অন্যান্য ব্যাংক গঠনে, অর্থ জমা ও ঋণ নিয়ন্ত্রণে, তারপর তোমার এটা নিকাশ ও হিসাব নিরীক্ষতায় তোমার কী করে সাহায্য করে এবং তালিকাভুক্ত ব্যাংক অর্থ সংকটে পড়ার অর্থ সহায়তা করে থাকে। যাই হোক, প্রথম প্রশ্নটা হচ্ছে উদ্দীপকে বাংলাদেশে ব্যাংকের কোন ভূমিকার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংকার। তারপর দেখো ঋণের শেষে আশ্রয়স্থল হিসেবে নিম্নের কোন কাজ করে, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আর প্রস্তুতকৃত চেক কতদিন পরে বাসি চেকে পরিণত হয়, যেটা হচ্ছে 6 মাস। 6 মাস মানে হচ্ছে তোমার 180 দিন। তো হচ্ছে চেকের পক্ষগুলো হলো এখানে হচ্ছে তোমার 1 নাম্বার হতে পারে তোমার আদেষ্টা এবং 3 নাম্বার হতে পারে আদিষ্ট। তোমার কী মনে হচ্ছে তুমি কমেন্টে বলতে পারো। 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের কোন ধারায় চেক সম্পর্কে বলা হয়েছে, ধারা 6। ধাক্কাটা চেক কার নিরাপত্তা নিশ্চিত করে, সেটা হচ্ছে প্রাপকের। জনাব প্রসিদের একটি ব্যাংক কার্ডের রয়েছে, তিনি বরিশাল সিটি প্লাজা থেকে একটি ল্যাপটপ ক্রয় করে, কিন্তু পর্যাপ্ত নগদ অর্থ না থাকায় তিনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন। অধিপক্ষে কোন ধরনের ব্যাংকিং কার্যক্রম ফুটে উঠেছে, সেটা হচ্ছে তোমার ইলেকট্রনিক ব্যাংকিং, যেহেতু তার কার্ড দিয়ে তো সে পরিশোধ করেছে। জনাব
প্রজেস যে কার্ডের মাধ্যমে পেমেন্ট করেছে সেটি কোন ধরনের, সেটি হচ্ছে ডেবিট কার্ড। আর বিমাযোগ্য স্বার্থ বিমা গ্রহীতা কিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে আর্থিক সুবিধা। আর নিচে কোনটি বিমা চুক্তির বিশেষ উপাদান, সেটি হচ্ছে বিমাযোগ্য স্বার্থ। নিচের কোনটি দায় বিমা, সেটা হচ্ছে দ্বৈত বিমা। তারপর দেখো বিমা ব্যবসায়ের মূলনীতি হলো এখানে 1 এবং 2, যেটা হচ্ছে চূড়ান্ত সদিশ্বাসের নীতি এবং তোমার স্থল ভিত্তিক তার নীতি। তারপর দেখো জনাব জিঘু তার ছেলে একত্রে 12 বছর মেয়াদী একটি ব্যাংক বিমাপত্র গ্রহণ করে। জনাব জিঘু মারা যান এবং 5 বছর পর তার ছেলে তখন বিমার সম্পূর্ণ টাকা পেলেন। জনাব জিঘু তার ছেলে কোন ধরনের বিমাপত্র কিনেছিলেন, সেটা হচ্ছে যৌথ। আর এরপর হচ্ছে কোন বিমায় স্থলাভিষিক্তের নীতি প্রযোজ্য নয়, সেটা হচ্ছে জীবন বিমা। এ ছিল তোমাদের সমাধানটা। আমি তাও একটু আবার দেখাচ্ছি, যেটাতে তোমরা জিনিস থেকে দেখতে পাচ্ছ। আর তোমাদের যদি এখানে কোনো কনফিউশন থাকে অবশ্যই বলবা। আর তোমার যদি মনে হয়ে থাকে এই অ্যান্সারটি সঠিক হয় নাই, তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে পারো যে এই অ্যান্সারটি সঠিক হয়নি। এই অ্যান্সারটি সঠিক উত্তর আমার জানা আছে, তাহলে তুমি অবশ্যই কমেন্টে বলে দিবা যে এটা সঠিক হয় নাই। পরবর্তীতে তোমরা কোন বোর্ডের সমাধান চাও সেটা কমেন্টে বলতে পারো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি পরবর্তী বোর্ডের সমাধানটা আপলোড করার চেষ্টা করব। মাথায় রাখবা তোমরা কিন্তু তোমাদের সমাধানের জন্য অবশ্যই আমাকে ফেসবুকে ছবি পাঠাতে হবে। এই ছবিটাও কিন্তু আমাকে ফেসবুকে পাঠিয়েছে, যার কারণে সমাধানটা দিতে পারছি। আর ছবিগুলো মোটামুটি এইরকম ক্লিয়ার থাকলে আনসারগুলো খুব দ্রুত দেওয়া যায়। আর একটা কথা যেটা আমি সবসময় বলি, যেটা হচ্ছে দেখো তোমাদের অ্যাডমিশন টেস্ট আসবে সামনে। তোমাদের অ্যাডমিশন টেস্ট নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি সাধারণত। যারা 2020 সালে পরীক্ষা দিয়েছে, অর্থাৎ এইচএসসির মধ্যে যারা 20 সালে ছিল, 21 সালে অ্যাডমিশন টেস্ট দিয়েছে, তাদের অ্যাডমিশন টেস্টের সময় কিন্তু আমি ভিডিও আপলোড করেছি। তাদের এগুলো অনেক কাজে দিয়েছে। তোমাদের সময়ও কিন্তু আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং একটা কাজ করতে পারো, যেটা হচ্ছে আওয়ার টিচিং ফেসবুক পেজেও লাইক দিয়ে রাখতে পারো। আওয়ার টিচিং ফেসবুক পেজে আমি সাধারণত তোমাদের সাজেশন অথবা এডুকেশনাল কোনো ইম্পর্টেন্ট ইস্যু থাকলে যেটা তোমাদের জানার প্রয়োজন, সেই তথ্যগুলো আমি দিয়ে থাকি। তাই আওয়ার টিচিং ফেসবুক পেজেও তোমরা লাইক দিয়ে রাখো অথবা ফলো করে রাখো। আর তোমাদের এখানে যদি কোনো কনফিউশন থাকে অথবা তোমাদের যদি মনে হয়ে থাকে যে আনসারটি সঠিক হয় নাই, তাহলে কমেন্ট করে বলবা যে এই আনসারটি সঠিক হয় নাই। তখন সবাই কিন্তু উপকৃত হবে। আর তাছাড়া তুমি কনফিউশনে থাকলে আমি পরবর্তীতে যদি কোনো কারেকশন দরকার হয়, তখন আমি একদম পিন করে দেখবা যে সবার উপরে আনসারটা থাকবে। যদি কারেকশন প্রয়োজন হয় তখন আমি দিয়ে দিব। আর কোনো কথা বলছি না, তোমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য নিমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।